হরে কৃষ্ণ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং একটা থট প্রভোকিং কোয়েশ্চেন। সেটা হচ্ছে, মানুষ কি করে পশু থেকে উন্নত হয়, মানুষ কি কি করে আসলে প্রকৃত মানুষ হতে পারে। সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যদিও বলা হচ্ছে যে পশুও খায় মানুষও খায়, পশুও ঘুমায় মানুষও ঘুমায়, পশুও মৈথুন করে মানুষও মৈথুন করে, পশুও বংশ বিস্তার করে মানুষও বংশ বিস্তার করে। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স? মানুষের মধ্যে এমন কি রয়েছে যেটা মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে, মানুষকে পশু থেকে উন্নত করে। তো এবং মানুষের বিশেষত্ব কি, মানুষের দেহের বিশেষত্ব কি, মানুষের মধ্যে স্পেশালিটি কি রয়েছে, সেই বিষয়টা আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তো আমরা পুরো ক্লাসটি আমরা স্লাইডের মাধ্যমে দেব। আপনারা এখানে স্লাইড দেখতে পাচ্ছেন। মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য কি? জেনারেলি যদি আমরা চিন্তা করি, মানুষ এবং পশুর মধ্যে তেমন বেশি কোনো পার্থক্য নেই। মানুষও খায় পশুও খায়, মানুষও ঘুমায় পশুও ঘুমায়, মানুষও বংশ বিস্তার করে পশুও বংশ বিস্তার করে, মানুষও আত্মরক্ষা করে, নিজেকে ডিফেন্স করে, নিজেকে রক্ষার চেষ্টা করে, পশুও নিজেকে রক্ষার চেষ্টা করে। সেদিক থেকে চিন্তা করলে মানুষ এবং পশুর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তো সেজন্য হিতোপদেশ গ্রন্থে বলা হচ্ছে, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুবি নরানাম ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুবি সমান। যে আহার, খাওয়া দাওয়ার ক্ষেত্রে পশু মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। নিদ্রা, ঘুমানোর ক্ষেত্রেও পশু এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। ভয়, আত্মরক্ষার ক্ষেত্রে, ভয় পাওয়ার ক্ষেত্রে পশু মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। মৈথুন অঞ্চল, মৈথুন করা বা বংশ বিস্তার করার ক্ষেত্রেও পশু মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। সামান্য মেয়েদের পশু বিনরম, দুজনের ক্ষেত্রে এটা সমান। কিন্তু একটা ক্ষেত্র আছে যেটার ক্ষেত্রে পশু এবং মানুষের মধ্যে বড় ধরনের পার্থক্য আছে, এবং এটাই হচ্ছে একমাত্র পার্থক্য যেটা আমরা লক্ষ্য করে থাকি অ্যাকর্ডিং টু হিতোপদেশ গ্রন্থ। সেখানে বলা হচ্ছে কি, যে ধর্ম হিতে এসাম অধিক বিশেষ, মানুষ এমন কিছু করতে পারে যেটা পশুরা করতে পারে না, সেটা হচ্ছে ধর্ম পালন করা। ধর্মেনও হীনা পশুবি সমানা, কেউ যদি ধর্ম পালন না করে, কেউ মানুষের দেহ পেয়েছে, মানুষের মতো বডি পেয়েছে, মানুষের মতো সবকিছু সে পেয়েছে, আবাস পেয়েছে, মানুষের মতো খাবার দাবার পেয়েছে, কিন্তু সে ধর্ম পালন করে না, তাহলে সে পশুবি সমানা, সে পশুর সমান। তো এইভাবে হিতোপদেশ গ্রন্থে বলা হয়েছে। তো মানুষ এবং পশুর মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। মানুষ তার দুঃখের কারণ কি সেটা জানতে চায়, তা থেকে মুক্তি লাভের অনুসন্ধান করতে পারে, কিন্তু পশুরা সেটা পারে না। যেমন আপনি যদি দেখবেন যে মনসা পূজায় যে ছাগল বলি দেয়া হয়, যে ছাগলকে বলি দেওয়ার সময় আরো অনেকগুলো ছাগল পাশে দাঁড়িয়ে থাকে এবং তারা কাঁঠাল পাতা খেতে থাকে। তা আপনি যদি সেই সমস্ত ছাগলকে বলেন, এই তোমরা এখানে পালাও, তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো, তোমরা পালিয়ে যাও, একটু পরে তোমাদেরকেও এভাবে বলি দেওয়া হবে, কিন্তু তারা আদপে কোনো কর্ণপাত করবে না, তারা মনের সুখে কাঁঠাল পাতা খেতে থাকবে। তারা চিন্তাও করবে না যে একটু পর আমাকে বলে দেওয়া হবে, কারণ তাদের সেই ভূত বুদ্ধি তাদের মধ্যে নেই। তো সেজন্য বলা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, যে ক্রম বিকাশের ক্রমিক পর্যায়ে 84 লক্ষ যোনি আছে। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যকা পক্ষিনাম 10 লক্ষ নাম। আমি শ্লোক বেশি বলছি না, তার কারণ হচ্ছে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। পদ্ম পুরাণে এটা বলা হয়েছে, 9 লক্ষ প্রকারের জলজ প্রাণী রয়েছে, বৃক্ষলতার রয়েছে 20 লক্ষ প্রজাতির, 20 লক্ষ স্থাবর প্রাণী রয়েছে, যোনি রয়েছে। যোনি একজ্যাক্ট শব্দটা হচ্ছে যোনি, নট প্রজাতি। অ্যাকর্ডিং টু জীববিজ্ঞান প্রজাতি শব্দটা ব্যবহার করা হয়, কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে প্রজাতি শব্দটা ব্যবহার করা হয় না, যোনি শব্দটা ব্যবহার করা হয়। তো 20 লক্ষ যোনির বৃক্ষলতা রয়েছে, কীট পতঙ্গ এবং সরীসৃপ রয়েছে 11 লক্ষ যোনির, পাখি রয়েছে 10 লক্ষ যোনির, 30 লক্ষ যোনির পশু রয়েছে, এবং 4 লক্ষ যোনির মানুষ রয়েছে। এই 4 লক্ষ জনের মানুষ মানে এমন নয় যে শুধুমাত্র মানুষের মধ্যেই যারা আছে তারাই 4 লক্ষ জনের মানুষ। 4 লক্ষ জনের মানুষের মধ্যে দেবতা, রাক্ষস, কিমপুরুষ, বিদ্যাধর, উরক, কিন্নর,
এই সবাই মিলে, ঋষি মুনি সবাই মিলে হচ্ছে 4 লক্ষ প্রজাতির মানুষ হিসাব করা হয়েছে। তো আমাদের এই যে মানব জীবনটা, এটাকে বলা হচ্ছে একটা ফেরিস হুইল গেম, এটা একটা নাগরদোলায় ঘোরার মতো বলা আছে। যে নাগরদোলায় যেমন আমরা একবার উপরের দিকে উঠতে থাকি, আবার নিচের দিকে নামতে থাকি, আবার উপরের দিকে উঠতে থাকি, আবার নিচের দিকে নামতে থাকি, সেরকম আমরাও কখনো আমরা দেবতার দেখে যাচ্ছি, কখনো আমরা পশু দেখে যাচ্ছি, কখনো আমরা পাখি দেখে যাচ্ছি, কখনো আমরা মানুষের দেখে যাচ্ছি, কখনো আমরা আবার দেবতার দেখে যাচ্ছি, কখনো রাজা হচ্ছি, কখনো প্রজা হচ্ছি, কখনো কীট পতঙ্গ হচ্ছি, কখনো সরীসৃপ হচ্ছি। এভাবে আমরা এই ফেরিস হুইল গেম নাগরদোলার মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। তো পাপ এবং পুণ্য এই বিষয়টা আসলে মানুষের জন্য, এটা পশু পাখিদের জন্য নয়। পশু পাখিদের কোনো পাপ পুণ্যের বিচার নেই। একটা পশু বা একটা কুকুর, সে যদি ট্রাফিক আইন ভঙ্গ করে রাস্তা পার হয়, তাকে কেউ কোনো শাস্তি দেবে না। কিন্তু মানুষ যদি ট্রাফিক আইন ভঙ্গ করে, তার জন্য শাস্তি রয়েছে। সেরকম কেউ যদি মাংসাহার করে, সেটার জন্য তাকে শাস্তি পেতে হবে। কিন্তু সে যদি, কোনো কুকুর যদি মাংসাহার করে, সেটার জন্য তাকে শাস্তি পেতে হবে না। কেন মানুষকে শাস্তি পেতে হয়, কেন মানুষের জন্য পাপ পুণ্যের বিচার? তার কারণ হচ্ছে মানুষের চেতনা হচ্ছে উন্নত, আর পশুর চেতনা হচ্ছে অনুন্নত। তো মানুষের বডি বা মানুষের দেহটাকে বলা হচ্ছে একটা জংশনের মতো বা একটা প্ল্যাটফর্মের মতো। আপনি যদি জংশনে থাকেন, জংশন থেকে আপনি দেশের বিভিন্ন সব জায়গায় যাওয়ার মতো ট্রেন আপনি পাবেন। এবং আপনি সব জায়গায় আপনি যেতে পারেন। যেদিকে ইচ্ছে আপনি সামনে পিছনে উপরে নিচে যেদিকে ইচ্ছে আপনি যেতে পারেন। জংশন, মেইন জংশন থেকে আপনি সব দিকে যেতে পারেন। কিন্তু আপনি যদি দেশের কোন একটা অত্যন্ত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে যান, সেখান থেকে যদি আপনি যদি বলেন যে আমি মেইন রাজধানীতে আসব বা কোন একটা প্রধান স্থানে যাব, তাহলে সেটা কিন্তু আসাটা খুব কঠিন হয়ে যাবে আপনার পক্ষে। ভেঙে ভেঙে আসতে হবে এবং আপনাকে অনেক কাঠখড় পুড়িয়ে আসতে হবে। তো সেরকম হিউম্যান বডি বা মানুষের দেহটাকে বলা হচ্ছে একটা জংশন। যে জংশন থেকে আপনি চাইলে দেবতার দেহে যেতে পারেন, আপনি চাইলে ওষুধ দেহে যেতে পারেন, আপনি চাইলে রাক্ষস দেহে যেতে পারেন, আপনি চাইলে পাখি দেহে যেতে পারেন, আপনি চাইলে পশু দেহে যেতে পারেন। আপনি যে কোনো দেহে যে কোনো ইচ্ছে, যেদিকে ইচ্ছে সেদিকে যেতে পারেন। কিন্তু আপনি যদি একবার মানুষের দেহ থেকে পশু দেহে বা পাখি দেহে বা আপনি যদি কীট পতঙ্গ দেহে চলে যান, সেখান থেকে আপনি সরাসরি আর মানুষের দেহ পাবেন না। আপনাকে আবার ক্রমবিবর্তনের যে প্রক্রিয়া, সেটার মাধ্যমে আসতে হবে। এখন হোয়াট ইজ দ্য ক্রমবিবর্তন প্রক্রিয়া? হোয়াট ইজ দ্য গ্রাজুয়াল সাইকেল অফ ক্রমবিবর্তন? তো সেটা হচ্ছে জলজা নবলক্ষানি, প্রথম জলজ প্রাণী, স্থাবরা লক্ষণীয়। জলজ প্রাণী, আহ, জলজা 9 লক্ষ রকমের জলজ জীব আছে। সেগুলো একটার পর একটা আপনাকে পেতে হবে দেহ। তারপর স্থাবরা লক্ষ বিংশতি, তারপর আপনি 20 লক্ষ প্রজাতির গাছপালার দেহ আছে, সেই গাছপালার দেহগুলোর মধ্যে দিয়ে আপনি যাবেন। তৃমীয় রুদ্র সংখ্যকা, তারপর সেই 20 লক্ষ প্রজাতির গাছপালার দেহ অতিক্রম করার পর আপনি 11 লক্ষ প্রজাতির সরীসৃপ কীটপতঙ্গ আছে, সেগুলো দেহ আপনাকে একটার পর একটা পেতে হবে। তৃমীয় রুদ্র সংখ্যকা পক্ষী নাম 10 লক্ষ নাম, তারপর আপনি পাখি দেহ পাবেন 10 লক্ষ প্রজাতির, 10 লক্ষ যোনি আহ পাখি দেহ আছে, সেগুলোর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। পক্ষী নাম 10 লক্ষ নাম, পশব 30 লক্ষানি, পশু আছে 30 লক্ষ রকমের, 30 লক্ষ জনের, সেগুলোর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। তারপর আপনি এবার মানুষের দেহ পাবেন। তো আপনি বুঝতেই পারছেন মানুষের দেহ পাওয়াটা কতটা দুর্লভ, কতটা রেয়ার। সেজন্য বলা আছেন যে নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্রবং সুকল্পম গুরু কর্ণদারম ময়ানুকুলেন নবশেত রীতম পুমান ভবাব্দিম ন তরেৎ আত্মহা। যে সমস্ত প্রকার সুফলের মূল স্বরূপ সুদুর্লভ, এই মনুষ্য জন্ম প্রকৃতির নিয়মে সুলভে লাভ করা যায়। এই মনুষ্য দেহ এক সুপরিকল্পিত নৌকার মতো। গুরুদেব হচ্ছে সুদক্ষ মাঝি, যিনি এই নৌকাটিকে বেয়ে ভবসাগর পার করিয়ে দিতে পারেন। পরমেশ্বর ভগবানের বাণী হচ্ছে অনুকূল বায়ু, শাস্ত্র হচ্ছে অনুকূল বায়ু। তো শাস্ত্র পেয়ে, গুরুদেব পেয়ে এবং মনুষ্য দেহ পেয়েও যারা এই মনুষ্য জন্মে সৎ ব্যবহার করে না, সে হচ্ছে আত্মহা, আত্মঘাতী। সে নিজেকে নিজে আত্মহত্যা করছে। সেজন্য বলা হয় মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া
বিষ কাইনেও, জেনে শুনে বিষ পান করা। তো শঙ্করাচার্যের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। শঙ্করাচার্য তিনি বলছেন যে দুর্লভ ত্রয়ম এবৈ তদ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়ম। যে তিনি বলছেন তিনটে জিনিস এই জগতে খুবই দুর্লভ, যেগুলো ভগবানের বিশেষ কৃপার ফলে লাভ হয়। সেই তিনটে জিনিস কি? মনুষ্যত্বম, এক হচ্ছে মনুষ্য দেহ লাভ করা, দুই হচ্ছে মুমুক্ষুত্বম, মুমুক্ষুত্বম মানে হচ্ছে আহ মুক্তি লাভের বাসনা, ভগবানের ধামে ফিরে যাওয়ার বাসনা বা মুক্তি লাভের বাসনা। তিন হচ্ছে মহাপুরুষ সংশ্রয়, মহাপুরুষ মানে শুদ্ধ ভক্তের বা কোনো মহাপুরুষের চরণের আশ্রয় লাভ করা। তো আমরা যদি একটু বিচার করি, আমরা মনুষ্য দেহ পেয়েছি অলরেডি, এবং সেকেন্ড হচ্ছে মুমুক্ষুত্ব আমাদের আছে, আমরা মুক্তি লাভ করতে চাই, ভগবানের ধামে ফিরে যেতে চাই, এবং মহাপুরুষ আমাদের শিল প্রভুপাদ এবং গুরুবৃন্দ, অনেক শুদ্ধ ভক্তরা রয়েছেন, তাদের আশ্রয় আমরা লাভ করেছি। তো আমাদের মতো আমরা এই সৌভাগ্য লাভ করে যদি আমরা সেটাকে কাজে না লাগাই, সেটা হচ্ছে সব থেকে বড় মূর্খতা। তো বলা হচ্ছে কোম্পানি কর্মচারীদের গাড়ি দেয় সেটা দিয়ে কোম্পানির কাজ করার জন্য। আমরা যদি সেটা না করে নিজের ইচ্ছে মতো সেটাকে নিয়ে ঘোরাঘুরি করতে থাকি, তাহলে কোম্পানি গাড়িটা নিয়ে নেবে এবং চাকরি বাতিল করে দিতে পারে। তেমনি ভগবান আমাদেরকে মানব দেহ দিয়েছেন সেটা ব্যবহার করে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য। কিন্তু আমরা যদি ইন্দ্রিয় তৃপ্তির কাজে লাগাই সেটাকে এবং ভগবানের কাছে না করি, তাহলে ভগবান আমাদেরকে আর মানুষের দেহ দেবেন না, আবার আমাদেরকে পশু জীবনে ফিরে যেতে হবে। তো এখানে আরো দুইটা সুন্দর উদাহরণ দেওয়া হচ্ছে, ট্রাক্টর এবং মোটর কার, মার্সিডিজ বেঞ্চ। ট্রাক্টর কখনো রাজপথে চলে না, মার্সিডিজ বেঞ্চ কার দিয়ে কখনো জমিতে হাল চাষ করা হয় না। কেউ যদি হাল চাষের জন্য মার্সিডিজ বেঞ্চ ব্যবহার করে, তাহলে সে হচ্ছে বোকা। মানব দেহকে মার্সিডিজ বেঞ্চ গাড়ির সাথে তুলনা করা হয়েছে, আর ট্রাক্টরকে পশু দেহের সাথে তুলনা করা হয়েছে। মানব দেহ মার্সিডিজ বেঞ্চ গাড়ির মতো অত্যন্ত মূল্যবান, তাই সেটা যথোপযুক্ত ভাবে ভগবত প্রীতি বিধানের জন্য ব্যবহার করা উচিত। এবং এখানে আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে যে পশুরা দিনের বেশিরভাগ সময় অতিবাহিত করে কেবল খেতে খেতে। আপনি দেখবেন গরুকে যদি আপনি দেখবেন যে সারাদিন খাচ্ছে আর সারাদিন খাচ্ছে, সারাদিন মাঠে ঘাস খাচ্ছে, আর যখন সে বসে থাকে তখনও চিবোয়, তখনও বসে বসে চিবোয়। ও সারাদিন ওর একটাই কাজ, খাওয়া। তো সেরকম হয়তো বসা খাচ্ছে বা ছোলা খাচ্ছে বা কিছু না কিছু খাচ্ছে, এভাবে সে কিন্তু মেইন কাজ হচ্ছে খাওয়া। কিন্তু সকাল সন্ধ্যা রাত এই তিন বেলা খাওয়ার জন্য একজন মানুষের কত ঘন্টা লাগে? তিন বেলা খাওয়ার জন্য, এক বেলা খাওয়ার জন্য যদি আধা ঘন্টা করে খরচ হয়, তাহলে তিন বেলা খেতে 1.5 ঘন্টা খরচ হয়, সর্বোচ্চ 2 ঘন্টা 3 ঘন্টা। তো শুধু মানুষকে ভগবান অনেক এক্সট্রা টাইম ভগবান মানুষকে দিয়েছেন, কেন দিয়েছেন? যেন মানুষ সেই সময়টাকে ব্যবহার করে ভগবানকে জানার জন্য, তাকে সেবা করার জন্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা দুঃখ পাচ্ছি? তো আমরা কেন আমরা দুঃখ পাচ্ছি, দুঃখের কারণটা কি? দুঃখের কারণ একদম সিম্পল, সেটা হচ্ছে যে কোনো সন্তান সে যদি পিতার হাত ধরে রাস্তা পার হয়, তাহলে সে খুব নিরাপদে থাকবে, পিতার আশ্রয়ে থাকবে, এবং সে কোনো দুর্ঘটনার শিকার হবে না। কিন্তু কোনো সন্তান যদি পিতার আশ্রয় ত্যাগ করে, সে যদি নিজের খেয়াল খুশি মতো দৌড়ে রাস্তা পার হতে যায় ইচ্ছে মতো, তাহলে সে কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে। সেরকম আমরা যদি ভগবানের আশ্রয়ে থাকি, ভক্তদের আশ্রয়ে থাকি, গুরু কৃষ্ণের আশ্রয়ে থাকি এবং তাদের নির্দেশনা মতো চলি, তাহলে আমাদের কোনো দুঃখের কারণ নেই। কিন্তু যদি আমরা সেটা না করি, তাহলে আমাদের দুঃখ পেতে হবে। তো আজকে আমরা মেইনলি আলোচনা করলাম যে মানুষের জীবন কতটা গুরুত্বপূর্ণ, কেন আমাদের পশুদের সাথে মানুষের কি পার্থক্য, মানুষের মধ্যে কি এমন স্পেশালিটি ভগবান দিয়েছেন যেটা পশুদেরকে দেননি, এবং কেন আমরা দুঃখ পাচ্ছি, এবং শঙ্করাচার্য কি বলেছেন মনুষ্য জন্ম সম্পর্কে।
তা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের মন্দিরগুলোতে আসবেন এবং আধ্যাত্মিক কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করবেন। আমাদের অনেক কোর্স ক্যাম্প হয়ে থাকে, সেগুলোতে অংশগ্রহণ করবেন এবং নিজের জীবনকে সার্থক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।